রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোকাবেলা হচ্ছে বস্ত্রলোন ও মহিলা সমিতি। এবার তাহলে শুরু করি আমাদের মোকাবেলা। আচ্ছা বোন, এত সেজে গুজে ভেনুটি ব্যাগ নিয়ে হনফন করে কোথায় যাচ্ছ? আমি সমিতিতে যাচ্ছি, সমিতিতে আজ মিটিং আছে। আরে আস্তাগফিরুল্লাহ, তুমি মুসলিম ঘরের মেয়ে হয়ে সমিতি করো? ওখানে কত পরপুরুষ থাকে, তোমার লজ্জা করে না? কে বলেছে ওখানে পরপুরুষ থাকে? আরে তুমি কি সমিতির হেড? না না, সোনামণির মা। কেন তুমি শিক্ষিত, তুমি কেন বলে না? সোনামণির মা মূর্খ হয়ে কিভাবে হলো? আসলে সোনামণির মা দেখতে শুনতে ভালো তো, তাই স্যার বলেছে সোনামণির মাই হেড। আচ্ছা বোন, তোমাদের বাড়ির লোকটা তোমাকে কিছু বলে না? না না, স্যার 50,000 টাকা লোন দিয়েছে, তাই আমাদের লোকটা কিছুই বলে না। আরে আমরা হাদিসে পড়েছি সমিতি থেকে লোন নেওয়া হারাম, এমনকি দেওয়া হারাম, এমনকি যে দান করবে সেটাও হারাম। এত কষ্ট করার পর টাকা নিচ্ছি, সেটাও যদি হারাম হয় তাহলে আমি এখন কি করব? আসলে তো এটা আমাদের নয়, এটা হিন্দু নাসারা খ্রিস্টান চক্রান্ত আমাদের মুসলমান ঘরে মা বোনদের টেনে নেওয়ার জন্য। কি বললে, সমিতি থেকে লোন হারাম? অবশ্যই হারাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমিতি থেকে লোন নিবে সেটা 40 দিন কোনো তার গৃহীত আমল হবে না, এমনকি ওই টাকা থেকে যে গোশত তৈরি হবে সেটা জাহান্নামের জন্য বেশি উপযুক্ত। কি আশ্চর্য, তার জন্যই দিন দিন সংসারের উন্নতি কমে যাচ্ছে। আমাদের দুনিয়াটাও গেল, পরকালও গেল। শুধু তাই নয়, আরো ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ যে ওই টাকা থেকে তার জন্য জান্নাত নয় জাহান্নাম বেশি উপযুক্ত। বোন, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি এবং আমি সমিতির ব্যাগ ছুঁড়ে ফেলেছিলাম এবং আমি তওবা করছি, এইসব কাজে আর কখনো জড়িত হব না। আল্লাহ তোমার তওবাকে কবুল করুক। আমরা সবাই পড়ি আমিন।